শীতের সকালে আমরা আজকের রান্না আজকের যে রেসিপি যেটা ফলো করব সেটা হচ্ছে সর্ষে শাক। পাঞ্জাবি জানেন, সরষে শাক আর মাক্কে দি রুটি। তো আমরা পাঞ্জাবে ছিলাম, তখন খেয়েছি। তো আজকে আমি ট্রাই করব এখানে। মা অলরেডি কেটে দিয়েছে সর্ষে শাকগুলো ছোট ছোট করে। আমি সেটা কড়াইতে নিলাম। কড়াইতে আমি জল থেকে ছেঁকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এই কড়াইতে একটুখানি লবণ দেব, লবণ দিয়ে আর একটুখানি জল দেব। আর তার সাথে হালকা যে মশলার যে ফ্লেভারটা থাকবে তার জন্য কাঁচা লঙ্কা আর একটু লসুন আর হচ্ছে রসুন আর হচ্ছে আদা, এই কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করব। 15 থেকে 20 মিনিট আমি সিদ্ধ করব, যাতে আমার এটা একটুখানি সফট হয়ে যায়। আর এর সাথে আমরা পালকটাও মিক্স করেছি। শুধু থাকে না, এর সাথে বথুয়া দেয়, পালক দেয়, পালং যে শাক যেটা বাংলা, আর হচ্ছে সর্ষে শাক। তো সর্ষে শাক শুধু দিলে একটু তিতো মতো লাগে, সেই জন্য এই তিনটা। আমার কাছে বথুয়া শাক নেই, আমি পালং আর সর্ষে শাকটা দিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেছে, জলটা আলাদা ছেঁকে নেওয়া হয়েছে। এটা নিয়ে আমি গ্রাইন্ড করতে দেবো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই বসালাম, তাতে একটু ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে তাতে আমি জিরে ফোড়ন দিয়েছি। এখন যে জিরে ফোড়নটা সেটা একটু হালকা ফুটে উঠবে। এবার ছোটো যে গুন্টুর লঙ্কা, সেই ছোটো গোল গোল সেই লঙ্কা আমি দিলাম সম্বর দেওয়ার জন্য। তাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম। সেইটা নিয়ে আমি এবার হালকা আঁচে আমি একটু লাল লাল করে ভাজবো। এদিকে যে গ্রাইন্ডটা করে নিয়েছিলাম, গ্রাইন্ডটা খুব বেশি করা যাবে না। ব্লেন্ডারে যে আমি যে শাকটা গ্রাইন্ড করেছি সেটা খুব বেশি করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে, সেটা টেস্টে একটু ঠিক লাগে না। এর সাথে একটুখানি যাতে এই গ্রেভিটা একটুখানি মাখো মাখো টাইপের হয়, তার জন্য আমি একটুখানি বেসন দিয়ে নিলাম। এদিকে আমি তেলের উপরে, তেল না, আমি ঘি নিয়েছি। ঘিয়ের উপরে যে মশলাটা দিয়েছিলাম তার সাথে আমি শুধু একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আমি এবার ওই যে আমার যে মাখা যেটা আছে, যেটা ব্লেন্ড করা আছে, সেই পালং আর সর্ষে শাকের যে ব্লেন্ডিংটা, সেটা আমার একটুখানি মিহি হয়ে গেছে। তো এত মিহি করার দরকার নেই। সেটা পুরো সাফ করে আমি দিয়ে দিলাম কড়াইতে, ওর উপরে দিয়ে এবার একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু ওটা ঘেটে নেব। আমার ওটা দেখতে হবে, সেই হিসাবে নুনটাও নিতে হবে যে কতটা কীরকম, কতটা গাঢ় করবো বা কতটা লিকুইডিটি থাকবে। একটুখানি 2 চামচ মতো আমি দই নিয়ে দিলাম এর মধ্যে, যাতে একটু হালকা ট্যাঞ্জি স্বাদ থাকে। আর হয়ে গেছে এর সাথে আর ক্রিমি ব্যাপারটা থাকে, তাই ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে এর সাথে, তাহলে একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপারটা হবে। আর এর সাথে আরেকটু ভাবছি, হয়তো জল আমার অলরেডি সেই শাকের যে বয়েল করা জলটা আছে, জলটা একটু বেশি ছিল, সেই জলটা আমি এখানে দিতে পারবো। যদি আমার লাগে তো আমি দিয়ে দেবো। তো মোটামুটি এটা তো বেশ পেস্ট টাইপের আছে। আমি এবার শুধু আমুল বাটার নেব। আমুল বাটার নিয়ে আমি এর উপরে দিয়ে একটুখানি ঢাকা রেখে দিয়ে দেবো। ঢাকা রেখে, অনেকে কসুরি মেথি দেয়, তাহলে এর ফ্লেভারটা চলে যাবে, শাকের ফ্লেভারটা চলে যাবে। তাই আমি বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে আমি ঢেকে দিলাম। এই পর্যন্ত। পরে আবার নতুন রান্না নিয়ে আসবো। নমস্কার।